শেরপুরে কমছে নদ নদীর পানি, এতে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্ধ ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। ময়মনসিংহে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও নেত্রকোনায় আরও ৩ উপজেলায় পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এদিকে কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীর পানি বেড়ে ২ উপজেলার ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরে ২ উপজেলায় এখনো পানিবন্দী কয়েক হাজার পরিবার। তলিয়ে আছে সড়ক ও ফসলি জমি। বন্ধ রয়েছে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এখনো অনেক জায়গাতেই পৌঁছায়নি ত্রাণ সহায়তা। অভিযোগ বন্যার্তদের। কোনো ত্রাণ এখন পর্যন্ত আসে নাই। যা আসছে সব দিন এই তিনালিতা বাড়ি ওদিকে আছে, নুন্নি পুরাগাঁও দিকে। আমাদের তো কিছু এখন আমরা পাইলাম না। এখানে বন্যা হতে টিউবওয়েলগুলো তলায় গেছে, বিশুদ্ধ পানির খুব অভাব। এরপর মনে করবেন থাকা খাওয়ার সমস্যা। বন্যায় জেলায় ৩০ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে কাজ করছে প্রশাসন। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস তারাও কাজ করছে, আর আমাদের বাইরে থেকে প্রচুর স্বেচ্ছাসেবক আসছে। যেখানে আমরা যেতে পারছি না সেখানে সেনাবাহিনী যায়। এটা আমাদের ত্রাণ সহ আগামীকাল সেনাবাহিনী ত্রাণ বিতরণ করবে। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বন্যা কবলিত ৬টি ইউনিয়ন। ২ উপজেলায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ১,০০০ কোটি টাকা। এছাড়া ফুলপুর উপজেলায় ৩টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। ফসলের জমিতে পানি প্লাবিত হয়ে যায়, তো এই ফসল আর রক্ষা করার মতো কোনো নাই, এটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। রান্না খাওয়া নাই, চুলার মধ্যে পানি ওখানে হোলা ফান্ডা দিছে না, দিলে মুড়ি আনিয়ে দিলাম খাইলো। বাড়ি ঘরে যন্ত্রণা পানি অবস্থা। নেত্রকোনায় নতুন করে পূর্বধলা, সদর ও বারহাট্টা উপজেলায় দেখা দিয়েছে বন্যা। এতে ১৭টি ইউনিয়নের ৭০,০০০ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকট। রান্না করতে অসুবিধা, চলাফেরা করে বাসায় উঠতে অসুবিধা, সহি এই অবস্থায় আছি আর কি। আমরা চুলামুলা পানি, আমরা ভাত খাইতে আমরা ফুলা বানিয়ে অবস্থা নিয়ে করছি। কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীর পানি বেড়ে রৌমারী ও রাজীবপুরে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় ২ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে শেরপুর ও ময়মনসিংহ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব শেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। ৩০ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশুদ্ধ পানিসহ নানা সংকটে পড়েছেন বানভাসী মানুষেরা। সাহায্য সহযোগিতা পর্যাপ্ত পৌঁছাচ্ছে কি? দেখুন, গতকাল ঠিক এই সময়ে শেরপুরের ৫ উপজেলায় পানিবন্দী ছিল প্রায় ২ লাখ। আজ এই সময়ে শেরপুরে এখন শুধুমাত্র নকলা উপজেলার ৫ ইউনিয়নের ৫০,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। তো ২৪ ঘন্টায় পানি বেশ ভালোই কমেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজ রাতের ভিতরে উজানে ইতিমধ্যে পানি নেই, ভাটিতে পানি নামছে। তো আজ রাতের ভিতরে সম্পূর্ণ পানি নেমে যাবে। তো এই বানভাসীদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ৪ দিনে ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের বাইরে আসলে সাধারণ জনগণ, স্বেচ্ছাসেবী, বিএনপি সহ জামালপুর, নেত্রকোনা, ঢাকা থেকেও অনেক ব্যক্তি এসে এই বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম করেছেন। তো সমস্যা যেটি হচ্ছে যে রাস্তার কাছে এবং যেখানে সহজে যাওয়া যায় সেই জায়গার লোকেরা বারবার ত্রাণ পেয়েছেন, কিন্তু দুর্গম চরাঞ্চল যে জায়গা আছে সেখানে আসলে নৌযান না থাকায় ত্রাণ কার্যক্রম করতে কিছুটা বেগ পেতে হয়েছে স্থানীয় প্রশাসন সহ সকলকে। তো বন্যার ক্ষয়ক্ষতি আপনাকে একটু জানিয়ে রাখি যে এ পর্যন্ত বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে। আর কৃষি ক্ষেত্রে প্রায় ৪০,০০০ হেক্টর জমির রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে, আর ১,০০০ হেক্টর জমির সবজি তলিয়ে গেছে। তো স্থানীয়রাও যেটি বলছেন যে এই রোপা আমন ধান কিছুটা ফিরে আসলেও সবজির ক্ষয়ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন না। আর এদিকে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত ২ উপজেলা সেটি হচ্ছে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী। ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিদ্যুৎ সেবা, মোবাইল নেটওয়ার্কিং সেবা সহ সব সেবায় মোটামুটি বিঘ্নিত ছিল। আজকে থেকে সব স্বাভাবিক হতে শুরু হয়েছে। তো স্থানীয়রা যেটি বলছেন এখনো বিভিন্ন জায়গায় পানি আটকে আছে, কারো চুলা শুকায়নি। তো এক্ষেত্রে তাদের আসলে জনজীবনে কার্যক্রম করতে ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যায় যে আগামীকালে ভেতর শেরপুরে আর বন্যা থাকবে না। জেলা প্রশাসক যেটি বলছে যে তারা পর্যাপ্ত সহায়তা করেছে বানভাসীদের। আর একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, শেরপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খামারিরা। জেলা প্রায় ৫,০০০ মৎস্য খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ ৩০ কোটি টাকা। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। শোভন আমাদের সাথেই থাকবেন। এবারে ময়মনসিংহের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মুসা।
মুসা, ময়মনসিংহেতেও দেখা গেছে যে কৃষি ও মৎস্য খাতে 1,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তা বাদে কি সংকটে পড়েছেন বানভাসীরা? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? হ্যাঁ, ময়মনসিংহে কিন্তু নতুন করে কিন্তু ফুলপুর উপজেলার 5টি ইউনিয়ন আক্রান্ত হয়েছে। গতকালকে বিকালে যেটি ছিল 15টি গ্রাম, আজকে কিন্তু 3টি ইউনিয়ন কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছে। আর সুবনের কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আসলে উজান থেকে নেমে আসার পানি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা আজকে ধোবাউড়ার কিছু উজানের যে ইউনিয়নগুলি রয়েছে ভারতীয় সীমান্তবর্তী, সেখানে আমরা গিয়েছিলাম। দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা সহ উজানের ইউনিয়নগুলি থেকে কিন্তু পানি নিচে নেমে গেছে এবং আজকে 3টি ইউনিয়ন ধোবাউড়ার কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আমরা সেখানে গিয়েছি, সেখানে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলের মাঠ সবকিছু কিন্তু এখনো পানির নিচে ডুবে রয়েছে এবং নতুন করে কিন্তু আজকে আরো কিন্তু প্রায় 15টি গ্রাম ধোবাউড়ার নতুন করে প্লাবিত হয়েছে বলে ইউনো ধোবাউড়া আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে বানবাসী মানুষের সবচেয়ে যে সমস্যাটি এখন আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা সবকিছু হারিয়ে এখন কিন্তু প্রায় নিঃস্ব এবং সরকার থেকে তারা কোনো ধরনের সহযোগিতা কিন্তু এখন পাননি। তারা যেটি বলেছেন যে তারা গ্রামের মানুষ, তারা কিন্তু অনেক কষ্ট করে ধার কর্য করে কিন্তু এই যে রূপা মন সেটি কিন্তু তারা লাগিয়েছিলেন এবং তাদের সেই ফসলের মাঠ কিন্তু এখন একদমই পানির নিচে এবং এই পানি যদি আরো 2-1 দিন থাকে তাহলে সেগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং তাদেরকে যদি সরকার থেকে যদি সহযোগিতা না করা হয় তারা কিন্তু আসলে ঘুরে দাঁড়াতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। একই অবস্থা কিন্তু হালুয়াঘাটেও কিন্তু উজানের যে ইউনিয়নগুলি রয়েছে সেগুলি কিন্তু পানি নেমে গেছে এবং নিম্নাঞ্চল যে ইউনিয়নগুলি সেটি কিন্তু এখনো পানির নিচে, রাস্তাঘাট, পুকুর, ফসলের মাঠ সবকিছু কিন্তু এখনো পানির নিচে এবং তারা চরম দুর্ভোগ কিন্তু ভোগ করছেন এই মুহূর্তে। এবং বোঝা যাচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে। ময়মনসিংহ, শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।